সাতক্ষীরায় ৬ দফা দাবিতে ফার্মাসিস্টদের মানববন্ধন অনুষ্ঠিত। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। সাতক্ষীরায় বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বুধবার ২০ নভেম্বর আনুমানিক সকাল ১১টার সময় সাতক্ষীরার খুলনা রোড মোড়ের শহীদ আশিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং তাদের দাবি দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। ৬ দফা দাবিসমূহ হল সরকারি চাকরির সময় গ্রেড নিশ্চিত করা, দীর্ঘ ১৪ বছর ধরে স্থগিত থাকা সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিদের জন্য পৃথক অধিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালু সহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালু করা, পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা ও বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। মানববন্ধনে বক্তারা উল্লেখ করে বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিদের জন্য প্রয়োজনীয় পদসংখ্যা সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকা এবং উচ্চশিক্ষার অভাব তাদের পেশাগত বিকাশে বাধা সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে ৫ জন টেকনোলজি থাকা উচিত, অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিদের কেবল ১ ভাগ আছে। এতে করে সরকারি স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান। তাদের মধ্যে স্বাস্থ্য খাতের মানবনয়ে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থী সহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। শৃঙ্খলভাবে যে মানববন্ধন করেছেন তার জন্য আবারও ধন্যবাদ। যাই হোক, আমাদের কেন্দ্রীয় কর্মসূচি উপজেলা, জেলা এবং বিভাগীয় শহর এবং রাজধানী শহরের মধ্যে আজকে সীমাবদ্ধ ছিল। আমাদের নতুন কোনো কর্মসূচি আসলে পরে আজ রাত্রেই আমরা জানাই দেব। যাই হোক, আমরা আজকের কর্মসূচি দীর্ঘ সময় করলাম। যাই হোক, এর প্রতিফলন যারা সাংবাদিক ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে আমাদের এই আন্দোলন, আমাদের যৌক্তিক ৬ দফা দাবি আপনাদের লিখনির মাধ্যমে তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে মানববন্ধন করলাম। মানববন্ধনের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি।